হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে মেকানিক্যাল ব্রেক ঠিক করতে হয়। ব্রেক ধরলে ব্রেক ধরে না, তারপর ব্রেকের লিভার জাম হয়ে রয়েছে, এছাড়া আরো অনেক রকম সমস্যা নিয়ে আজকে আমি এই ভিডিওতে ঠিক করে দেখাবো। তোমরা ফুল ভিডিও দেখো, ফুল ভিডিও দেখলেই তোমরা মেকানিক্যাল ব্রেক তোমরা ঘরে বসেই ঠিক করতে পারবে। মেকানিক্যাল ব্রেকের প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা হলো, দেখো আমি ব্রেকটা ধরে রাখছি, কিন্তু এই দেখো এখানে লিভার এখানে ফুল, ক্যালিপার ফুল ধরে রাখছে, কিন্তু এটা সাইকেল এটা ব্রেকিং ধরছে না। তো এটা ঠিক করার কারণ, এটা ঠিক কীভাবে ঠিক করবে তোমাদের দেখাই। সর্বপ্রথম তোমরা এই নাটটা একটু লুজ দিবা, এই নাটটা একটু লুজ দিবা। এই নাটটা লুজ দেওয়ার পর এইটা এই যে এই ক্যালিপারে এই অংশটা একটু সামনে দিবা আর এটা টান দিবা, একটু টান দেওয়ার পরে এটা টাইট দিয়ে দিবা, কিন্তু এতে কিন্তু এভাবে এই টাইট দিলে কিন্তু এখন ব্রেক একটা কাম করবে না। এটা কাম করার জন্য তোমাদের এই ভিতরের যে নাটটা আছে, ক্যালিপারের যে পিস্টনের যে নাটটা আছে, ওই নাটটা টাইট দিতে হবে। একটু হালকা টাইট দিবা, ফুল টাইট দিবা না, হালকা টাইট দিবা। হালকা টাইট দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি এখানে 5 নাম্বারের লিঙ্কি দিয়ে এই নাটটা এখানে দিবা। হাতেই তো যাচ্ছে না। এটা গেছে। এখন একটু হালকা টাইট দিয়ে দিবা, হালকা টাইট দেওয়ার পরে এখন দেখি কিরকম ব্রেকিং পারফরমেন্স হয়। এই দেখো এখন একটু ব্রেকিংটা ভালো হচ্ছে, হালকা। তোমার তাও যদি তোমার ব্রেকে কাজ না করে, তারপর তুমি বুঝতে পারবো যে তোমার সাইকেলের ব্রেকের পিস্টন নষ্ট হয়ে গেছে। আর পিস্টন মোটামুটি একটা পিস্টন কিনতে অনেক টাকা লাগে। তোমার একটা মেকানিক্যাল ব্রেকের পিস্টন না কিনে তোমরা মনে করো তো একটা ক্যালিপার কিনে নিবা। একটা ক্যালিপার কিনতে বেশি টাকা লাগে না, মাত্র 200 থেকে 250 টাকা লাগে। তো তোমাদের যদি এই কাজটা করার পরে যদি তোমার ব্রেকিং না করে, তাহলে তোমরা একটা নতুন ক্যালিপার কিনে নিবা। পিস্টন অবশ্যই বদলাবা না, পিস্টন বদলাতে অনেক টাকা লাগে। পিস্টন বদলাতে অনেক টাকা লাগে। মানে তোমার 1-150 টাকা পিস্টন বদলাতে চলে যাবে। আর একটা ক্যালিপার দাম মাত্র 200 থেকে 250 টাকা। 100 টাকা ডিফারেন্টে তুমি একটা নতুন একটা ক্যালিপার কিনতে পারবা। নতুন ক্যালিপার কিনলে তোমার ব্রেকিং লেভেল পারফরমেন্স এক নেক্সট লেভেলে চলে যাবে। তো তোমাদের এখন দেখাবো দ্বিতীয় সমস্যা হলো ব্রেকটা জাম হয়ে থাকে। এই দেখো এই ব্রেকটা যেমন সামনে ব্রেক জাম হয়ে রয়েছে অনেক। এটা অনেক কষ্ট করে টান দিচ্ছে, কিন্তু টান লাগতেছে না। এটার কারণ হচ্ছে, তোমরা যারা সাইকেল ধোয়ার সময় তোমরা হলো ময়লা পানিতে ধোয়ার পরে এই ব্রেকের যে ওয়্যারটা তারটা এই তারের ভিতরে অনেক ধুলাবালি চলে যায়। ধুলাবালির কারণে এখানে এলো ব্রেকিংটা হয় না। দেখো এখন ব্রেক ধরে রাখছি, কিন্তু আগাইতেছি না। তো এটা এখন করার উপায় হচ্ছে, তুমি এই নাটটা লুজ দিবা। কারণ কাছে এই নাটটা আমি লুজ দিয়ে দিতেছি। লুজ দিলাম। লুজ দেওয়ার পরে দেখো এখন এই ব্রেকিংটা কাজ করছে। এই দেখো এখন একটু এটা জামটা অনেক ছুটছে। এখন জামটা ছুটার পরে তোমরা আবার এইখানে এই নাটটা একটু বেশি লুজ দিবা, একটু বেশি লুজ একটু লুজ দিবা। লুজ দেওয়ার পরে এই অংশটা ধরে টান দিবা, একটু এখানে টান দেওয়ার পর এটাকে আবার টাইট দিয়ে দিবা। এই টাইট দিয়ে দিলা। এখন দেখো ব্রেকিংটা ভালো হবে। এই দেখো এখন কি ব্রেক এইভাবে কাজ করলে তো তোমরা এটা ঠিক করতে পারবা। তো আমাদের পিছনের ব্রেকের পিস্টনটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য মানে ব্রেক প্যাডটা নষ্ট হয়ে গেছে, এই জন্য পিছের ব্রেকটা ঠিক হলো না। যখন সামনের ব্রেকটা দেখো একটু ব্রেক ধরছিল না, তাহলে এখন দেখো সামনের ব্রেকিং হয়েছে। বুঝছো? এইভাবে বুঝতে পারবা। এইভাবে তোমরা ঠিক করলে তোমরা ফুলভাবে ঠিক করতে পারবা যে কিভাবে মেকানিক্যাল ব্রেক ঠিক করতে হয়। তো তোমাদের কাছে আমি দেখালাম কিভাবে
দুইটা ব্রেক ঠিক করতে হয়। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আর তোমাদের এই ভিডিও দেখে যদি তোমাদের অনেক উপকার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আর অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবে।